আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখন বাজারে কিন্তু লাল লাল তরমুজ পাওয়া যাচ্ছে। তো এই তরমুজ দিয়ে আপনারা কিভাবে ঘরে আইসক্রিম বানিয়ে খেয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো দেখুন আমার তরমুজটা কতটা লাল হয়েছে। আমি এই তরমুজটা 60 টাকা দিয়ে কিনেছি। তো তরমুজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন এই তরমুজটা দিয়ে আজকে আমরা তৈরি করে দেখাবো মজাদার আইসক্রিম। কেমিক্যাল মুক্ত আইসক্রিম কিভাবে ঘরে তৈরি করে নেওয়া যায়। হ্যাঁ, আমার মিঠু তরমুজ খাওয়ার লেগে ডাকতেছে। হ্যাঁ মিঠু, তোমারেও দিব। তো এই তরমুজটাকে এখন আমি কিভাবে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডার করব, কি মিক্স করব সেটাও দেখিয়ে দিব। আর আইসক্রিমটা করতে কি লাগবে দেখিয়ে দেই। আইসক্রিমটা করতে লাগবে শুধু চিনি আর এই তো আইসক্রিমের মল নিয়েছি। এটার ভিতরে আমি আইসক্রিম তৈরি করব। এখানে 6টা আইসক্রিম হবে। এখন এখানে আমি একটি বাটি নিয়েছি। বাটির ভিতরে আমি এই যে তরমুজটাকে আপনারা চাইলে এভাবে চামিচের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন, আবার চাইলে ছুরি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ মিঠু, এই যে আমার মিঠু বিচিগুলো খুবই পছন্দ করে, তো ওকে বিচিগুলোই দিব। আপনারা মিঠুকেও চিনেন, ওর ভিডিও দেখেন। মিঠুকে আমি চামিচ দিয়ে উঠিয়ে দিলাম। এখন আমি এই তো এভাবে চামিচের সাহায্যে এভাবে উঠিয়ে নিব। তারপরে বিচিগুলো বেছে ব্লেন্ডার করে নিতে হবে। তরমুজ কিন্তু শরীরের জন্য খুবই একটি উপকারী ফল, এটা আমরা সবাই জানি। তো আপনারা তরমুজ দিয়ে কিভাবে ঘরে আইসক্রিম তৈরি করে খাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে। উপকারে এসে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এভাবে আমি সম্পূর্ণ তরমুজেই তুলে নিব। তরমুজটা আমরা কেটে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো তরমুজটা নেওয়ার পরে এখন আমরা কিভাবে এর থেকে রস বের করব সেটাও দেখিয়ে দিব। এখানে একটি ইলেকট্রিক জগ নিয়েছি। এখন এই জগের ভিতরে আমি এভাবে অল্প পরিমাণে নিয়ে ব্লেন্ডার করব। আর অবশ্যই ব্লেন্ডার করে নিতে হবে, না হলে কিন্তু রসটা ভালো করে বের হবে না। আর যাদের ব্লেন্ডার নেই তারা ভালো করে রসটাকে এই চামিচের সাহায্যে ভালো করে চিপে চিপে রসটাকে বের করে নিতে হবে। তো আমাদের ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ডার করে নিয়ে। যে ইলেকট্রিক ঝকে নিয়েছিলাম, তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের তরমুজটা আমরা তো ব্লেন্ডার করে নিয়েছি। এখন চেলেও নিতে হবে। এই যে দানা দানা বিচিটা আছে, চেলে নিলে সেটা চলে যাবে। তো আমরা যেই পাত্রে তরমুজটা কেটে নিয়েছিলাম, এখন ওই পাত্রটা আবার নিয়ে নিব। নিয়ে তারপরে তরমুজটাকে চেলে নিতে হবে। তো আপনাদের বাসায় যদি এরকম চালনি থাকে তাহলে চেলে নিতে সুবিধা হবে, চেলে নেবেন। তো এইভাবে আমি পুরো তরমুজটাকে ঢেলে দিব। ঢেলে তারপরে তো এইভাবে চামিচটা দিয়ে তরমুজের রসটাকে এভাবে বের করে নিতে হবে।
তারপরে আমরা চিনিটা অ্যাড করব। এই তরমুজের সাথে ব্লেন্ডার করে চিনিটা দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে বিচির সাথে চিনিটা মিক্স হয়ে যাবে। রসটা বের হলে আপনারা তারপরে চিনিটা দিয়ে দিবেন, সেটাও আমি ভিডিওতেই দেখিয়ে দিব। আর আশা করি এই প্রচণ্ড গরমে আপনারা এভাবে ঘরে কেমিক্যাল মুক্ত আইসক্রিম তৈরি করে খাবেন। আর আমার এই তরমুজের আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব। কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, তো আমি এভাবে চেপে চেপে যতটুকু পরিমাণ নেওয়া যায় নিয়ে নিলাম। তো এভাবে চামচ দিয়ে জাতা দিলেও কিন্তু রসটা পড়ে যাচ্ছে। তো আমার সম্পূর্ণ রসই নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে আমি যতটুকু পরিমাণ নিতে পেরেছি অতটুকুই নিলাম। তো আমার এতটুকু বের হয়েছে, অবশ্যই চেলে নেবেন। তো এখন আমরা এই তরমুজের সাথে অ্যাড করব চিনি। আমাদের এই আধা কাপ চিনিতেই হয়ে যাবে, যেহেতু তরমুজটাও মিষ্টি। এখন এই তরমুজের রসের সাথে চিনিটা যে ঢেলে দিলাম, এভাবে ভালো করে মিক্স করে নিব। প্রায় 10 মিনিটের মতো মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু চিনিটা গলবে না। তো প্রায় 10 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। আর দেখুন তরমুজের কালারই কিন্তু খুবই ভালো এসেছে, এখানে কোনো কালারিং রং ফং ব্যবহারের দরকার নেই। 10 মিনিটের মতো আমি এভাবে নাড়াচাড়া দিয়েই আইসক্রিমটা মলে বসানোর আগে রেডি করে নিব। তো আমরা চিনিটা মিক্স করে নেওয়ার পরে প্রায় 10 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া দিয়ে চিনিটাকে একবারে গালানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কোনো চিনি ভাব নেই। তো এই রসের সাথে চিনিটা মিক্স হয়ে গিয়েছে। এখন আমরা এই তো আইসক্রিমের মলে ঢেলে নিব। তো এখন আমি এই তো আইসক্রিমের এই কাঠিগুলো উঠিয়ে নিব। এই কাঠি থেকে ওই যে কাঠি যে কিনতে পাওয়া যায় ওগুলো দিলে আরো ভালো। এটা আবার উঠানোর সময় দেখা যায় অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো আমার থেকে নাই, সেজন্য আমি এটা দিয়েই তৈরি করব। তো এভাবে তো ঢেলে নিব। ঢেলে তারপরে আমরা এই যে আইসক্রিমের যে লাঠিটা আছে সেটা বসিয়ে দিব। তো এভাবে আপনারা ব্লেন্ডার করে চিনি মিক্স করে এভাবে ঢেলে তারপরে ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু আইসক্রিম হয়ে যাবে। আর প্রায় 2 দিনের মতো রাখবেন, তাহলে বরফ জমবে। বাচ্চাদেরকে এভাবে ফল দিয়ে, যে কোনো ফলে ব্লেন্ডার করে এভাবে আপনারা আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, নিজেরাও খাবেন। যেহেতু এখন প্রচুর গরম, তো এভাবে আমি সবগুলো ঢেলে নিব। তো আমার সবগুলোই তরমুজের রস ঢালা হয়ে গিয়েছে। আর এই যে কাঠিগুলো আছে এটা এখন আমি দিব না, এটা এখন দিতে গেলে দেখা যাবে বাঁকা তারা হয়ে যেতে পারে। যদি আপনারা কাঠির গুলা নেন এখন দিতে পারবেন না, তাহলে বাঁকা তারা হয়ে যাবে। ফ্রিজে রাখার একটু পরে
যখন জমাট বেঁধে যাবে তখনই দিতে হবে, কিন্তু আমার এটা তো আইসক্রিমের মলের সাথে, সেজন্য আমি এখন দিয়ে দিব। এভাবে ভিতরে একটু জাতা দিয়ে দিলে যাতে ভিতরটা পর্যন্তই যায়। তো এভাবে আমি সবগুলোই দেখতে পাচ্ছেন বিছিয়ে দিলাম। এভাবে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 2 দিনের জন্য। ফিরে আসবো 2 দিন পর। তো দেখুন, আর এই তো আমার এতটুকু পরিমাণ রস বেঁচে গিয়েছে। এটা আমি একটি বাটিতেও তুলে নিব। তো এখন আমি এই তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা তরমুজের রস দিয়ে আইসক্রিম তৈরি করবেন। তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব, ফিরে আসবো 2 দিন পর। ফ্রিজ থেকে বের করে আমি টেবিলে নিয়েছি, এখন খুলেও দেখাবো আইসক্রিমটা কেমন হলো। তো এখন এখানে একটি প্লেট নিলাম। প্লেটের উপরে প্রথমে আমি একটু কিছুটা বরফ রাখতে হবে, অবশ্যই বরফ রাখবেন যাতে আইসক্রিমটা গলে না যায়, এই জন্য বরফের উপরে রাখতে হবে। তো আমি এভাবে বরফগুলো খুলে নিব। বরফের উপরেই আইসক্রিমটা রাখতে হবে, না হলে এখন গরম চলছে, আইসক্রিমটা তাড়াতাড়ি গলে যাবে। তো আপনারা আইসক্রিমটা বের করার আগে এরকম আইস বিছিয়ে তারপরে আইসক্রিমটা রাখবেন। তো এতে আমার হয়ে যাবে। এখন আমি আইসক্রিমটাকেও বের করে দেখাবো কেমন হলো ভিতরটা। তো দেখুন আমাদের আইসক্রিমটা কিরকম হয়েছে। তো এখন আমি এই তো বরফের উপরে রেখে দিব। তো আমি একে একে সবগুলো আইসক্রিমে এভাবে তো বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের তরমুজের আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে। তো আমি এখানে আমার 6টা আইসক্রিম হয়েছে। তো দেখুন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো আপনারা এরকম ভাবে এই রেসিপি ফলো করে আইসক্রিম বানিয়ে খেয়ে নেবেন। আর আমাদের এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে আপনারাও খাবেন, বাচ্চাদেরকেও দিবেন, কেমিক্যাল মুক্ত আইসক্রিম। আল্লাহ হাফেজ। আসলাম 2 দিন পর। 2 দিনের জন্য যে আমরা ডিপ ফ্রিজে আইসক্রিমটা রেখে দিয়েছিলাম, এখন আইসক্রিমটা বের করে আপনাদেরকে দেখাবো কেমন হলো আমাদের আইসক্রিমটা।